হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর বৃষ্টিতে কেমন আছে সবাই? তো ভালোই আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমার ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার ঘরটা পুরোটাই ঘুরে দেখানোর কথা, তো আজকে আমি সেটাই দেখাবো। আর এখন রান্নাবান্না সব হয়ে গেছে, রান্না করেই ব্লগটা শুরু করলাম। আর আমার ঘরটা এতদিন প্লাস্টার করা ছিল না, কিছুই করা ছিল না, সেটাও কারণ যে অবস্থা খুবই খারাপ ছিল। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, জানি না আমার কথা শুনতে পাচ্ছ কি না। তো চলো আমার ঘরটা তোমাদের এখন দেখাই। এই যে দেখো, এই দরজাটাও লাগিয়েছি, কারণ এই দরজাটা লাগানো ছিল না, এটাও লাগিয়েছি। আর এখানে হচ্ছে চেয়ারটা রেখেছি ওই গামছা টামছা কিছু জামা কাপড় রাখার জন্য, কারণ ঘরে তো কোথাও রাখার জায়গা নেই। আর এই যে খাটের দেখো, এই দুটো স্ট্যান্ড খোলা হয়নি, আর এই দুটো স্ট্যান্ড খুলে দেওয়া হয়েছে কারণ আলমারিটা বসানো যাচ্ছিল না, ওই জন্য খুলে দেওয়া আছে। এটা খুলে দেওয়াতে আমার জামা কাপড় এই বর্ষার দিকে মেলাটাই খুব অসুবিধা হয়ে গেছে। আর এই যে এইখানে রাখো, এই যে 3 পাল্লা আলমারি, এটা রেখেছি, এখানেই রেখেছি। আর ওপরে ওর পুতুলগুলো অনেকদিন ধরে আলমারির ভেতরে ঢুকানো ছিল, এগুলো রাখতে পারছিলাম না। আর ঘেটিগুলো সব ভেঙে গেছে ওর পুতুলের গুলো, তাই হচ্ছে সব হচ্ছে ওখানে উপরটা সাজিয়ে দিয়েছি। আর আলমারিটা কেমন হলো অবশ্যই জানাবে। আর দেখো, এখানে একটা দেয়ালের সাথে আলমারি আছে, মানে এটা পুরোটাই হচ্ছে দেয়াল আলমারি করার ইচ্ছে ছিল। এইটা যে পুরোটা আছে, এটাই ভেবেছিলাম একটা আলমারি, এটা পুরোটার মাপে বানিয়ে এনে এখানটা ঢুকিয়ে দেবো, তো সেটা হয়নি আমার অর্ডার। হ্যাঁ বলো। ও বলবো না, কারণ ও বলছে নিচেটা বলো। এই যে নিচে হচ্ছে এই যে পাথর বসিয়েছি। আর হচ্ছে এই আলমারিটা হচ্ছে ভেবেছিলাম অর্ডারও দিয়েছিলাম, তো উনি ঠিকঠাক করে বানাতে পারেনি। আমি ঘরেও আমার ছিল, আমার পছন্দ হয়নি, ওর জন্য ওটাকে রিটার্ন করে দিয়েছি। রিটার্ন করে তারপরে অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে না কিছু না, আবার বানাতে দিলে কিরকম কি বানাবে না বানাবে, পছন্দ হবে কি না হবে, তার জন্য আমি এটাই নিয়ে এসেছি, পছন্দ করে এটা নিয়ে এসেছি। আর বললাম যে তাহলে এই আলমারিটা নিয়ে আর একটা ড্রেসিং টেবিল নিয়ে। আর ফ্রিজটা এখানে বসিয়ে দিয়েছি, ফ্রিজটা এখানে বসানো ছিল, ফ্রিজটা এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে ফ্যানটা রেখেছি। আর এখানে ভাবছি যে এখানটা ফাঁকা ফাঁকা, তো এখানে একটা ফুল গাছ রাখবো, বড় দেখে একটা ফুল গাছ রাখবো, এখনই হবে না, সব হচ্ছে এই কাজ বাজ করে ফুল গাছ রেখে দেবো একটা বড়, যাতে সুন্দর লাগে দেখতে। আর হচ্ছে এখানে হচ্ছে ড্রেসিং টেবিলটা বসিয়ে দিয়েছি। আর এটা এর ভিতরে রাখলে কি হয় বলো তো, কাছে নিয়ে একটু, এর ভেতরে রাখলে এটা তো সেই ভেতরটা ভিজে ভিজে যায়, ওর জন্য এখানে কিছু হাবিজাবি জিনিস জোগানো আছে। টেরানের মধ্যে কিছু বাসনপত্র আছে। আর হচ্ছে এইখানে হচ্ছে এই চামচ টামচগুলো সব কাছের হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে জামা কাপড় রাখলে না প্রচুর গন্ধ হয়ে যায়, তার জন্য এটাই প্রথমে বানানো হয়েছিল, এটা অনেকদিন আগে বানানো ছিল, তার জন্য এখানে আমি ওরকম বানালাম না, কারণ আমি জামা কাপড় রাখতেই পারবো না, সেই জামা কাপড় আবার সেই গন্ধই হয়ে যাবে বর্ষাতে। ওর জন্য ভেবেছিলাম ওখানে একটা কিনে এনে ঢোকা হতো, আমার সেটাও হলো না। অনেকদিন ধরে এইভাবে মানে অন্য বাড়িতে সেই ভাঙা শোকেসটা পড়েছিল, জামা কাপড় টেনে আনা, মানে খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য সময় না নিয়ে যে এটা নিয়ে এসেছি আর এটা নিয়ে এসেছি। তো এই যে আমার ঘর দেখালাম, আর এই যে পাথর বসিয়েছি, আমার জায়ের ছেলে বললো যে জেম্মা এটা দেখাও, এই যে পাথর বসিয়েছি। তো এই তো আমার ঘর দেখালাম, কেমন হয়েছে বলবে। তো আমার ঘরটা তো তোমাদেরকে তো দেখালামই। আর কি বলতো, আমি তো আগে তো কোনোদিনও ভিডিও করতাম না, ভিডিও সবাই বানাতো দেখতাম, খুব ভালো লাগতো। আর এই যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি 2 বছর উপরে হয়ে গেল, তো ইউটিউবে এসে আমি একটা জিনিস বুঝে গেছি, যারা হচ্ছে ভদ্র ভালো ভিডিও বানায় তারা কোনোদিনও ভাইরাল হতে পারবে না, তাদের কোনোদিনও চ্যানেলে ভিউজ আসবে না। তো আমার সাথে সেটাই হয়, এখন আমি আশা ছেড়ে দিয়েছি।
তো তাদের কোনো দিনও আর ভিউজ আসে না, তাদের ভিডিও অনেকে দেখে না, পছন্দ করে না, কারণ ভদ্র ভিডিওটা ভালো লাগে না। তো ভালো লাগুক আর না লাগুক, আমি এইভাবেই ভিডিও বানিয়ে যাব। আর কিছু হলে হবে, না হলে না হবে, আশা ছেড়ে দিয়েছে, আর কিছু হবে না। মানে খারাপ ভিডিও বানাতেও পারবো না, আর কিছু হবেও না। এবার জানি না কপালে কী আছে, আর আমার কপালটা খুবই খারাপ জানো তো। মানে আমি যেটাই আশা করি, যেটা মনে করি, আমার সেটা কোনোদিনও হয় না, পূরণ হয় না। তাই এটা নিয়ে আর দুঃখ কষ্ট পেয়ে আর লাভ নেই। তো এই ভেবেই কাটিয়ে দিচ্ছি। কিছু বলবি তুই? কিছু বলবি? বল, আর কি দেখাবো বল? সবই তো দেখালাম। সবই? হ্যাঁ। কি খেয়েছিস একটু বলে দে, তুই সকাল থেকে কি খেয়েছিস? হ্যাঁ, কি খেলি বল? পটেটো চিপস। আর আর ভাত। আর কি খেয়েছিস? পনির। আর পনির খেয়েছিস? হ্যাঁ। আর কি খেয়েছিস? আর কিছু না। আর কিছু খাসনি? না। চা বিস্কুট খেয়েছিস? হ্যাঁ। খেয়েছিস? কটা বিস্কুট খেয়েছিস? 4টে। এই পড়ে যাবে। আর তুই কাকে বেশি ভালোবাসিস বল একটু, বন্ধুদের বল। কাকে ভালোবাসিস? জেম্মাকে। জেম্মাটা কে বল? তুমি। আমাকে বেশি ভালোবাসিস? হ্যাঁ। আর জেঠুকে আর দিদিকে? একে ভালোবাসি, ওকে। কাকে ভালোবাসিস না? কাকে ভালোবাসিস না? জেঠুকে দিদিকে। জেঠুকে দিদিকে ভালোবাসিস না? না। কেন? দিদি আইসক্রিম দেয় না তো। আইসক্রিম দেয় না? না। আর জেঠু? জেঠু আইসক্রিম দেয় দেয় না? না। ও জেম্মা আইসক্রিম কিনে দেয়? দেয়। জেম্মা কোথা থেকে দেয়? জেঠু না দিলে জেম্মা পাবে কোথায়? অনেক। দাঁড়া পিটানি, দাঁড়া, জেঠু আসুক, দাঁড়া। না খাটে উঠে কেমন লাফাচ্ছে দেখো। তো চলো আমার ভিডিওটা এই অবধি। তো তাও ভিডিও বানিয়ে যাচ্ছি, আশা তো ছাড়ছি না, যা হয় হবে করে ভিডিও বানিয়েই যাচ্ছি। আর কি আর বলবো বলো, এইটুকু খুব ভালো করে বুঝে গেছি আমি যে ভদ্র ভিডিও করলে কিছু হবে না, আর আমরা খারাপ ভিডিও করতেও পারবো না। এবার দেখা যাক কি হয়। চলো আজকের ভিডিওটা এই অবধি। তাহলে চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আর আজকে তো মনে হয় সারাদিনই বৃষ্টি হবে, যা ওয়েদার দেখতে পাচ্ছি। সেই রাত থেকে বৃষ্টি, 1:30 থেকে বৃষ্টি। আর দেখো বোর্ড হাতে পায় না বলে দেখো কি করছে, পিড়ি নিয়ে এসে দেখো পিড়ি জিরো জ্বালিয়ে দিল। জিরো জ্বালিয়ে দিলি, অফ করেছিস? বোর্ড হাতে পায় না বলে পিড়ি নিয়ে এসে ওই সারাক্ষণ ফ্যান চালাবে। আর প্রচুর গরম, বৃষ্টি হোক যাই হোক, ওর ফ্যান লাগবে, ফ্যান চালিয়ে দিতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এই অবধি। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এইভাবে আমাকে সাপোর্ট করো আর কমেন্ট করো, ঠিক আছে, যাতে আমার একটু ভালো লাগে, যাতে ভিডিও করতে আমি একটু উৎসাহ পাই। চলো টাটা।